লিচুর বাগানে বিষ প্রয়োগ করব। আমি এবং আমার বড় ভাই, আমার বাবা মা এসেছি। বিশেষ করে আমার মা পানি নিয়ে আসছে, আমার বাবা পানি নিয়ে আসছে 2 বালতি কাঁধে করে। এটাকে বলে বাঁক। বাঁকে করে এভাবে অল্প অল্প পানি 2 বালতিতে নিয়েছে। এতে করে তিনি দ্রুত এগিয়ে যাচ্ছেন। সামনেই আমি তাকে এই বাঁকের তার কাছ থেকে নিয়ে এগিয়ে আসলাম। এগিয়ে এসে বড় ভাই মেশিন নিয়ে মাঠে চলে এসেছিল। এরপরে পানি রেখেই বড় ভাই পরিমাপ মতন বিষ দিলেন। বিষ দেওয়ার পরে মিক্সার করার পরে আমি পাম্প দিচ্ছি, বিশেষ করে মেশিনে হাওয়া দেওয়া বা পাম্প দেওয়া। এভাবে যে মেশিনে আমি পাও দিয়ে চাপ দিচ্ছি, এতে করে বালতিতে থাকা বিষ মেশিনের যে পাইপ রয়েছে সেই পাইপের সাহায্যে স্প্রে বা মেশিনে উঠে আসছে। উঠে আসার পরে ভাই যেখানে স্প্রে করছে সেই জায়গায় চলে যাচ্ছে। এভাবেই বিষ স্প্রে করা হয়। পায়ে এভাবে পাও দিতে দিতে পাও লেগে যায়, তবে পাও না বন্ধ করে দিলে স্প্রে বা স্পিড কমে যাবে স্প্রের করার জায়গায়। এজন্য দ্রুত পাও এভাবে চালিয়ে যেতে হবে। একবারে বেশি চালানো যাবে না, এতে করে পাইপ ফেটে যাওয়ার রিস্ক রয়েছে। অল্প অল্প করে দমে দমে পাও এভাবে ধাপে ধাপে পাও চালাতে হবে, বিশেষ করে চাপ দিতে হবে। এতে করে পরিমাপ মতন পানি পাইপে উঠে আসবে। এতে করে ভাই এর যেখানে ভাই পাইপের মাথায় স্প্রে করছে সে জায়গায় স্প্রে করতে সুবিধা হবে। আর যদি আমি অনেক বেশি জোরে জোরে বেশি ঘন ঘন পাও দিই বা চাপ দিই, এতে করে ভাই যেখান থেকে ওই মেশিনটা স্প্রে করছে ওই জায়গার পাইপগুলো সমস্ত পাইপে পানি ভরে পাইপ ফেটে যাওয়ার রিস্ক থাকবে। আর আমি যদি নির্দিষ্ট মাপে বা মাঝামাঝি অবস্থায়, যেমন আস্তে আস্তে ধীরে সুস্থে পাম্প দিই, তাহলে ভাইয়ের ওখানে স্প্রে করতেও সুবিধা এবং আমাদের পাইপেরও ফেটে যাওয়ার কোনো রিস্ক থাকবে না। এরপরে আমার বাবা ঘুরে ফিরে দেখছে, বিশেষ করে এই বাগানটি আমরা 9,000 টাকা দিয়ে ক্রয় করছি। সেই গাছগুলোতে দেখছে যে কোন গাছে মুকুল আছে এবং বিষ স্প্রে করতে হবে। আমি কালকে এসে অবশ্য একবার এই মাঠটি দেখে গিয়েছি যে কোথায় কোথায় মুকুল আছে। সেই জায়গায় আমি দেখে গিয়েছি এবং বড় ভাই এবং আমার বাবাকে বলেছি, সেই অনুযায়ী বিষ স্প্রে করা হচ্ছে। আমরা বিশেষ করে গাছের উপর থেকে নিচে সমস্ত জায়গায় এবং ভিতরেও বিষ স্প্রে করে থাকি। এই গাছে বিশেষ করে মুকুল আসে নাই, কিছু পাতার রয়েছে, পাতার উপর দিয়ে কিছু মুকুল রয়েছে। এজন্য আমরা এই গাছে পাতা এবং মুকুল উভয় জায়গায় বিষ স্প্রে করে দিচ্ছি, যাতে করে পোকামাকড় থাকলে তা দমন করা যায়। এবং প্রত্যেক গাছে আমরা ভিতরে ঢুকে বিষ স্প্রে করে দিচ্ছি, এতে করে গাছের রোগ ব্যাধি বা পোকামাকড় থাকলে তা ধ্বংস হয়ে যাবে এবং নিধন করা হবে। পর্যায়ক্রমে আমি পাম্পে চাপ দিচ্ছি বা পাম্প দিচ্ছি, এতে করে আমার 1 বালতি পানি কিছুক্ষণের মধ্যেই ফুরিয়ে আসবে। এরপরে আবার পানি আনতে যেতে হবে। বিশেষ করে আমার বাবা এবং মা পানি আনতে চলে গিয়েছে। আমি এবং আমার বড় ভাই কিছুক্ষণের মধ্যে আমাদের বিষ স্প্রে করা শেষ হওয়া মাত্রই আমি এবং আমার বড় ভাই এগিয়ে যাব। আমার বড় ভাই স্প্রে করছে সুন্দরভাবে নির্দিষ্টভাবে একভাবে স্প্রে করে যাচ্ছে। বিশেষ করে উপর থেকে নিচে সমস্ত জায়গায় স্প্রে করছে। যেখানে মুকুল এসেছে সেই জায়গায়, যেখানে মুকুল আসে নাই সে জায়গায়ও স্প্রে করে যাচ্ছে। এতে করে গাছে কোনো রোগ ব্যাধি থাকলে তার নির্মূল বা নিধন করা যাবে। এবং কি গাছের ভিতরের ডালপালাতেও স্প্রে করছে, এতে করে ভিতরে যে জীবাণু বা রোগ ব্যাধি পলা থাকলে তা দমন করা যাবে। এরপরে আমাদের যে 1 বালতি বিষ শেষ হয়ে গিয়েছিল, আমি এগিয়ে গেলাম। আমার বাবার কাছ থেকে 2 বালতি পানি আমি নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা করলাম। বিশেষ করে বাবা যে বাঁকের মাধ্যমে বা 2 কাঁধে বাঁশের সাহায্যে নিয়ে যেতে লেগেছিল পানি, এভাবে বাঁশ ভেঙে যাওয়ার কারণে অসুবিধা হলো এবং আমি এভাবেই দুইটি বালতি 2 হাতে ধরে মাঝে মাঝে রেস্ট বা দম নিয়ে এগিয়ে যাচ্ছি।
বিশেষ করে 2 হাতে 2 বালতি নিলে শরীরের ব্যালেন্স ঠিক রেখে এগিয়ে যাওয়া যায়। এভাবে আমি বিশেষ করে পানি টানি। তবে আমার বাবা এর আগে দেখালাম তিনি কিভাবে পানি টানেন, ওইভাবেও আমি পানি টানি। তবে বাঁশ ভেঙে যাওয়ার কারণে ওইভাবে পানি টানা আর সম্ভব হয়নি। এইভাবেই আমি টেনে নিয়ে আসলাম অনেক দূর থেকে, বিশেষ করে মফিজ চাচার বাড়ির ওখান থেকে। এই যে আমি প্রথমে যে পানি নিয়ে আসছিলাম, আমাদের বিষ গোলানোর বালতি আলাদা, সেই বালতিতে পানি ঢেলে দিলাম। পানি ঢেলে দেওয়ার পরে এখন ভাই নির্দিষ্ট পরিমাণে বিষ এই পানিতে মিক্সার করবে। মিক্সার করার পরে আমি আবারও পাম্প করা শুরু করে দিলাম। বিশেষ করে আমি পাম্প দিচ্ছি, অনেক পরিশ্রমের কাজ, রোদ অনেকটাই উঠে গিয়েছে। বিশেষ করে সকালে আসতে চেয়েছিলাম কিন্তু সেরি খেয়ে আমরা ঘুমাইছিলাম, এতে করে কিছুটা দেরি হয়ে গিয়েছে। এতে এসে দেখলাম যে একদিক দিয়ে ভালোই হয়েছে, কুয়াশা যা পড়েছিল নীর বা যে পানিতে পাতা ভিজে ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে। এই যে আমরা স্প্রে করেছি, স্প্রে করার পরে গাছের পাতাগুলো কিছুটা ভিজে গিয়েছে, মুকুলগুলোও ভিজে গিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। বিশেষ করে স্প্রে করার ক্ষেত্রে এইভাবে স্প্রে করা ভালো, বিশেষ করে পানি যাতে বেশি না হয় বা পাতা বা ময়েল ধুয়ে চুষে না পড়ে। আর এভাবে ছিটে ছিটে বিষ স্প্রে করলে পাতায় বা মুকুলে কিছুক্ষণ লেগে থাকে, লেগে থাকার পরে এতে করে বিষের কার্যকারিতা ভালো থাকে বা বিষের উপকারিতা পাওয়া যায়। আমরা পর্যায়ক্রমে এর আগে যেগুলোতে বিষ দিয়েছিলাম সেগুলো কিছুটা শুকে যাচ্ছে, আর নতুন নতুন যে গাছগুলোতে বিষ দিছি সেগুলো ভিজা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই ভিজা ভিজা অবস্থা শুকে যাবে। এরপরে আমাদের আরও আরেক বালতি পানি বিষ স্প্রে করা হয়ে গিয়েছে। এদিকে বাবা এবং মা পানি আনতে গিয়েছে, এরপরে পানি আনার পরে আবারও স্প্রে করব আমরা। এদিকে বড় ভাই এবং আমি কিছুটা বসে রয়েছি, বাবা এবং মার দিকে কিছুক্ষণের মধ্যে আমরা এগিয়ে যাব, বিশেষ করে পানি এগিয়ে আনতে যাব। আর এই যে আমাদের এই গাছগুলো দেখাচ্ছি যেগুলো ক্রয় করেছিলাম, যে পাতা ময়ল বলা হয়ে থাকে, লালুক পাতার উপর দিয়ে কিছু কিছু ময়ল, এই ময়লগুলোতে আমরা যত্ন করছি। বিশেষ করে এই বাগানটি আমরা 9,000 টাকায় ক্রয় করেছি। ক্রয় করা মাত্রই আমরা বিষ স্প্রে করলাম। কিছুদিনের মধ্যে আমরা পানি দেওয়ার ব্যবস্থা করব, পানি দেওয়ার পরে সার দেব। এদিকে আমার বাবা মা এগিয়ে এসেছে। আমরা পানি এরপরে বালতিতে ঢেলে বিষ মিক্সার করে আবারও আমি পাম্প দেওয়া শুরু করে দিয়েছি। বড় ভাই স্প্রে করছে। পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই মিলে বিষ দেওয়া প্রায় শেষের দিকে। বিশেষ করে এখন আমাদের যে বাগান রয়েছে কিনা বাগানের পাশেই, সেই গাছগুলোতেও স্প্রে করা হচ্ছে। সেই গাছগুলোতেও কয়েকটি গাছে মুকুল এসেছে, খুবই ভালো। সেই গাছগুলোতে বড় ভাই সুন্দরভাবে স্প্রে করে দিলেন। এই যে দেখুন আমাদের স্প্রে করা মেশিনে সুন্দরভাবে বিষ বাড়াচ্ছে এবং বড় ভাই স্প্রে করে দিচ্ছেন। আমি কিছুটা পাম্প দেওয়া কমায় দিলাম, এতে করে বিষ স্প্রে করাও বা স্পিড কমে যাচ্ছে। এজন্য আমি তাড়াতাড়ি পাম্প দিচ্ছি, এতে করে বিষ স্প্রে ভালো হচ্ছে। বিশেষ করে আমাদের যে বিষটুকু রয়েছে এটুকু বিষ স্প্রে করলেই আজকে আমাদের বিষ স্প্রে করা শেষ হয়ে যাবে। আমার বাবা আমাদের মাঠে থেকে যে বালতিগুলা ঘোড়া সমস্ত কিছু এগিয়ে নিয়ে এদিকে চলে আসলো। এখন আমরা এই বিষ স্প্রে করার পরে আমাদের মেশিনকে সুন্দরভাবে ধুয়ে সুন্দরভাবে দড়ি দিয়ে বেঁধে সাইকেলে করে নিয়ে যাব, নিয়ে যেয়ে বাড়িতে রেখে দেব এবং আবার যেদিন প্রয়োজন হবে বিষ স্প্রে করার সেদিন এই মেশিনটি বাইর করব। পর্যায়ক্রমে বিষ দেওয়া আমাদের শেষ। আমার বড় ভাই এগিয়ে যাচ্ছে, বিশেষ করে আমার মা বাবাও আগে এগিয়ে গিয়েছে। আমি মেশিনকে সুন্দরভাবে সাইকেলে বেঁধে এখন রওনা দিব। আজকে আমরা আমাদের 2 বাগানে বিষ স্প্রে করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।